আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। বিবাহ শাদীর ব্যাপারে অনেকেই পেরেশান, বিশেষ করে সন্তানের বিবাহ শাদীর ব্যাপারে অনেকেই পেরেশান থাকেন। আজ যে ওজিফাটি আলোচনা করব, এটি অনেক কার্যকরী একটি ওজিফা। বিবাহ শাদীর ব্যাপারে যে কোনো বাধা প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে। অনেক ধরনের চেষ্টা ফিকির করেছেন, অনেক ওজিফাও করেছেন, অনেক দুয়াও করেছেন, কিন্তু সফলতার কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না। অথবা আপনার মনে যদি এরকম কোনো আশা থাকে যে আশাটি পূরণ হচ্ছে না, কিন্তু সেই আশাটা জায়েজ আশা, তাহলে সেই জায়েজ আশাটি এই ওজিফার বরকতে পূর্ণ হবে ইনশাআল্লাহ। তবে ওজিফাটি সহি শুদ্ধভাবে করতে হবে। যাদের মনের জায়েজ কোনো আশা আছে, সেই জায়েজ আশা পূরণের জন্য এই ওজিফাটি করতে পারেন। তবে যাদের বিবাহ হচ্ছে না এবং নিজের পছন্দের জায়গায় বিবাহ করতে চান, তারা নিজেরাই এই ওজিফাটি করবেন। সর্বপ্রথম কথা হলো 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে এবং এশার নামাজের পরে এই ওজিফাটি করবেন। এশার নামাজের পরে বসে সর্বপ্রথম 3 বার দুরুদ শরীফ পড়ুন। অতঃপর ইয়া লাতিফু ইয়া লাতিফু আল্লাহর এই নামটি 100 বার পড়ুন। অতঃপর শেষে আবার 3 বার দুরুদ শরীফ পড়ুন। অতঃপর নিজের বিবাহ শাদীর জন্য দোয়া করুন, হে আল্লাহ, আমার বিবাহ যেন ভালো জায়গায় কোনো নেককার লোকের সাথে হয়ে যায়, অথবা পছন্দনীয় জায়গায় বিবাহের জন্য দোয়া করুন। যতদিন পর্যন্ত বিবাহ শাদী না হবে, ততদিন পর্যন্ত এই ওজিফাটি করতে থাকুন। যদি মনের জায়েজ আশা পূরণের জন্য এই ওজিফাটি করেন, তাহলে যতদিন পর্যন্ত মনের জায়েজ আশা পূরণের জন্য এই ওজিফাটি করেন, তাহলে যতদিন পর্যন্ত মনের জায়েজ আশা পূরণ না হবে, ঠিক ততদিন এই আমলটি, এই ওজিফাটি করতে থাকুন। যে নিয়তেই এই ওজিফাটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই বরকতময় নামের উসিলায় আপনার মনের নেক আশা পূরণ হবে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।